আমরা পিএসসি ঘেরাও করব, আমরা স্যারদের সাথে চেষ্টা করব কথা বলার জন্য। আমরা পিএসসি ঘেরাও করতেছি যেন স্যাররা এসে আমাদের সাথে কথা বলে, ওনারা যেন আমাদেরকে রেখে চলে না যান, কারণ ওনারা আমাদেরকে রেখে চলে যাবেন, আমরা রাতকে রাত এখানে থেকে যাব। তো ওনারা এসে আমাদের সাথে কথা বলুক, না হলে ওনারা আমাদেরকে পুলিশ দিয়ে পিটালে আমরা এখান থেকে ডাকসুতে চলে যাবো, আমরা ডাকসু ঘেরাও করবো। এই দুইটা আমাদের আজকে পরিকল্পনা। আপনারা যদি বিগত বিসিএস দেখেন তাহলে দেখবেন যে এমন একটা টাইম দেওয়া হতো যেই সময়ে নতুন যারা শিক্ষার্থী আছে, যারা বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ করেছে, ওই সময়ের মাঝে তারা লেভেল প্লেইং ফিল্ডে চলে আসতো, যার ফলে তারা পুরনো এবং নতুনদের মধ্যে খুব একটা পার্থক্য হতো না। এবং দেখা যেত প্রতিবারই ক্যাডার হওয়ার সংখ্যায় প্রায় 40 থেকে 50% প্রথমবার লিখিত পরীক্ষার্থীরা কিন্তু ক্যাডার হয়। কিন্তু এইবার যেই একটা কম সময় দিয়েছে, এত কম সময়ে সিলেবাস পড়তে পড়তে শেষ হয়ে যাবে। নতুন একজন লিখিত প্রার্থী সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে? তো যদি পিএসসি, আমাদের দাবি হচ্ছে পিএসসি অবশ্যই পরীক্ষা শুরুর 2 মাস আগে রুটিন প্রকাশ করতে হবে, এবং তারা যে বলছে যে 50তম থেকে পরবর্তী বিসিএস থেকে 4 মাস সময় দেবে, তাহলে পরের জন্য 4 মাস সময় পাচ্ছে, আগের জন 1.5 বছর সময় পাচ্ছে, আমরা কেন 2 মাস পাবো? আমাদের উপর যে বৈষম্য করা হচ্ছে, এটা চাই যে আমাদের একটা যৌক্তিক সময় দেখ, যেই সময়ের মধ্যে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি, বাংলাদেশ সিভিল সার্ভিসে আমরা নিজেদের প্রস্তুত হয়ে যাইতে পারি। এটাই হচ্ছে আমাদের দাবি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমরা এখানে আগেও 2 বার এসেছি, কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে এবং খুব ভদ্রভাবে এখানে এসেছি। আমরা কোনো ঝামেলা করার জন্য এখানে আসিনি। আমাদের এখানে জাস্ট আমাদের যাতে একটা ন্যূনতম সময় দেওয়া হয়, এই জন্য আমরা এসেছি। কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে স্যার আমাদেরকে পুলিশ এবং আর্মি দ্বারা আমাদের ভাই বোনদের পিটিয়েছে এবং তাদেরকে নির্মম নির্যাতন করেছে। এর প্রতিবাদ স্বরূপ আমরা স্যারের এই কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দাবি আদায় না হলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং পরবর্তী কর্মসূচি আপনাদের আমরা জানিয়ে দেব। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে দাবি আদায় না হলে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। জি, আমরা আজকে এখানে এসেছি, সেটা সবাই অলরেডি অবগত আছেন, যেটা 47 লিখিত পরীক্ষার জন্য একটা যৌক্তিক সময়, যেটা আমরা অলরেডি দেখে এসেছি। আমাদের আগের যে বিসিএসগুলোতে ছিল, প্রত্যেকটা বিসিএসে মিনিমাম 6 থেকে 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, ইভেন লাস্ট যে 46তম বিসিএস সেটাতেও ছিল 14 মাস সময়। কিন্তু পিএসসি আমাদের এই 47তম বিসিএসে যেখানে শুধুমাত্র 2 মাস সময় দিয়ে আমাদের সাথে একটা অন্যায় এবং অবিচার এবং বৈষম্য, যেটা 24-এর যে আন্দোলনটাই ছিল সেটা হচ্ছে বৈষম্য নিরসন। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পারতেছি যে এখানে এসে বৈষম্যটা আরও বাড়ছে, যেটা 24-এর আগে ছিল তার থেকে বেশি বৈষম্য। আমরা 24-এর যে স্পিরিটটা ধারণ করি, সেই স্পিরিট থেকে আমরা কখনোই এটা হইতে দিতে পারি না। আমাদের সাথে যে বৈষম্যটা হচ্ছে সেটা আমরা কখনোই এটা মেনে নিতে পারি না। সো আমাদের জন্য যেটা যৌক্তিক সময়, আমাদের দাবি যে একটা যৌক্তিক সময়। হ্যাঁ, পিএসসি আমাদের জন্য বলেছে 1 বছরের মধ্যে একটা বিসিএস শেষ করবে, আমরা তার জন্য অবশ্যই গ্রেটফুল তাদের কাছে। কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে একটা যৌক্তিক সময় লিখিত পরীক্ষার জন্য দরকার, সেই যৌক্তিক সময়টা আমরা চাই।